ফুটবল দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত, আর তা হলো যদি তুমি যথেষ্ট ভালো হও তবে বয়স কোনো বাধাই নয়। লামিন ইয়ামাল মাত্র 16 বছর বয়সে ইউরোপ জয় করেছেন। আর্সেনালের ম্যাক্স ডাউমেন 15 বছর বয়সে প্রিমিয়ার লিগে ডেবু করেছেন। লিভারপুলের জন্য রিও এনগুমো 16 বছর বয়সেই জয়সূচক গোল এনে দিয়েছেন দলকে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে হয়তোবা আরও বড় কিছু রয়েছে। মাত্র 14 বছর বয়সে যিনি ভক্তদের চোখে কিড মেসি বলে পরিচিত, আর যিনি হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যতের ত্রাণকর্তা, তার নাম জে গ্যাব্রিয়েল। পুরো নাম জোসেফ জুনিয়র অ্যান্ড্রু গ্যাব্রিয়েল, যার জন্ম লন্ডনে 2010 সালের অক্টোবর মাসে। যে ছোটবেলা থেকেই ছিলেন ফুটবলে আসক্ত। 6 বছর বয়সে সে একটানা 1000 বার কিক আপ করতে পারত। শুধু তাই নয়, সে ফুটসাল খেলতে গিয়ে গড়ে তোলে অদ্ভুত টেকনিক আর নিয়ন্ত্রণ ক্ষমতা। ফুটসালের কোচ আলফি ব্রুকস বলছিলেন, আমি প্রায় 1000-এর মতো একাডেমি প্লেয়ারকে কোচিং করিয়েছি, কিন্তু জেজের মতো প্রতিভা দেখিনি। সে এখনই প্রিমিয়ার লিগের ড্রেসিং রুমে ঢুকলে টেকনিক্যালি সবার থেকে ভালো হবে। জেজের নাম প্রথম ছড়িয়ে পড়ে এক ইউটিউব ভিডিও থেকে। 8-year-old kid Messi is unbelievable, better than the real Lionel Messi শিরোনামের ভিডিওটি এখন পর্যন্ত প্রায় 5 মিলিয়ন ভিউ পেয়েছে। সেখান থেকেই জন্ম নেয় তার ডাকনাম কিড মেসি। 2021 সালে সে যোগ দেয় ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। সেখানেই বন্ধুত্ব হয় ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের সঙ্গে, আর তার কিছুদিন পরে সে সাইন করে নাইকের সঙ্গে। 2025 সালে আবারও চুক্তি নবায়ন করে, যা এখন পর্যন্ত ইতিহাসে কোনো 14 বছর বয়সীর জন্য সবচেয়ে বড় স্পন্সরশিপ ডিল। এই মৌসুমে যে মাত্র 14 বছর বয়সে নাম লিখিয়েছে ইউনাইটেডের আন্ডার-18 দলে। আর কি অভিষেকই না করলো! লিডস ইউনাইটেডকে 13-1 গোলে হারানোর ম্যাচে শেষ 2টি গোল এসেছে জেজের পা থেকে। এরপর মিডলসব্রোর বিপক্ষে ব্রেস, ডার্বি কাউন্টির বিপক্ষে মাত্র 22 মিনিটে হ্যাট্রিক। 3 ম্যাচে 5 গোল করা একজন কিশোরের জন্য এটা শুধু স্বপ্ন নয়, বরং আগামী দিনের জন্য দিয়ে রাখা এক ধরনের ঘোষণা। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং স্টাফরা এখন থেকেই নজরে রেখেছেন জেজেকে। ক্লাবের হেড কোচ রুবেন আমরিম তাকে জানিয়েছেন এই মৌসুমে সে ফার্স্ট টিমের সঙ্গে ট্রেনিংয়ের সুযোগ পেতে পারে। জেজের সবচেয়ে বড় অস্ত্র তার ড্রিবলিং। ডিফেন্ডারদের বিভ্রান্ত করে একের পর এক চমকপ্রদ মুভ তৈরি করে গোলের সুযোগ তৈরি করতে পারে জেজে। 2 পায়ে সমান দক্ষতায় গোলও করতে পারে, আর এটাই প্রমাণ করে দিয়েছে যে সে শুধু উইঙ্গার নয়, প্রয়োজনে বক্সের ভিতরে স্ট্রাইকারের মতো খেলতে পারে সে। তার প্রতিযোগিতামূলক মানসিকতা আরো ভয়ঙ্কর। একবার ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে খেলার সময় তার শোল্ডার ডিসলোকেট হয়ে যায়। মাঠে বসে নিজেই সেটা ঠিক করে নেয়, তারপরে হ্যাট্রিক আর একটি অ্যাসিস্ট দিয়ে ম্যাচ শেষ করে। আর এই মানসিকতায় বোঝায় সে শুধু প্রতিভাবান নয়, বরং মানসিকভাবেও প্রস্তুত মূল দলের হয়ে মাঠে নামার জন্য। তবে এখনো বয়স কম, আর তাই তার ফিজিক্যাল দিকটা উন্নত করতে হবে। সিনিয়র লেভেলে খেলতে গেলে শক্তি, গতি ও ধৈর্য আরো বাড়াতে হবে। তবে বয়স 14 হলে কি হবে? ইতিমধ্যে সে প্রফেশনাল খেলোয়াড়দের মতো ডায়েট ও ফিটনেস রুটিন মেনে চলছে। একটা সময় ছিল যখন সে পেনাল্টি প্র্যাকটিস করত মার্কাস রাশফোর্ডের সঙ্গে, আর এমন বিষয়গুলো বোঝায় যে সে শেখার জন্য সবসময় প্রস্তুত। যেভাবে লামিন ইয়ামাল 16 বছর বয়সে বার্সেলোনার হয়ে ডেবু করার পাশাপাশি স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বানায়, ঠিক তেমনই ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা স্বপ্ন দেখছেন জে গ্যাব্রিয়েলকে নিয়ে। যদিও তার খেলার স্টাইল অনেকটাই নেইমারের ফ্লেয়ার, ড্রিবল ও ট্রিক্সের মতো, কিন্তু গোল করার ধারাবাহিকতায় সে ইয়ামালের পথেই হাঁটছে। আর যদি সব ঠিকঠাক মতো চলে, তবে জে গ্যাব্রিয়েল হতে পারেন সেই খেলোয়াড় যিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভরসা যোগাবেন তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোর আমলের সময়ের মতো। কিন্তু এখন তার চাইতেও বড় প্রশ্ন, ম্যানচেস্টার ইউনাইটেড কি পারবে এই কিড মেসিকে ধরে রাখতে আর তাকে ঘিরে নতুন স্বপ্ন গড়তে? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।